এবার বেশ ইন্টারেস্টিং টপিকটা, পরের টপিক, বৃদ্ধির দিক। একটি শিশুর যে শারীরিক বৃদ্ধিটা হয় সেটা ঠিক কোন দিক থেকে কোন দিকে হয়, ডিরেকশন অফ ডেভেলপমেন্ট। এখানে দুটো টার্ম আমরা পাবো, একটা হচ্ছে সেফালোকডাল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তার আগে বলি যে শিশুর যে শারীরিক বৃদ্ধিটা সেটা কিন্তু গোটা শরীরে একসাথে হয় না, মানে সব দিক একসাথে বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু এরকম হয় না। কখনো মাথা থেকে পায়ের দিকে বৃদ্ধি পায়, কখনো স্পাইনাল কর্ডের সেন্ট্রাল পোর্শনটা সেখান থেকে বাইরের অংশে বৃদ্ধিটা পায়। তাহলে কোনটাকে কি বলছে? এখানে দেখুন সেফালোকডাল বলে আমরা একটা টার্ম পাবো, অর্থাৎ এক্ষেত্রে শিশুর মাথা থেকে শুরু করে পায়ের দিকে, মাথা থেকে শুরু করে পায়ের দিকে যে গ্রোথটা হয়, যে বৃদ্ধিটা হয়, সেটাকে বলা হচ্ছে সেফালোকডাল। দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে তারা প্রথমে মাথা তুলতে পারে, তারপর হাত তুলছে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। সেই যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সেফালোকডাল। আর প্রক্সিমোডিস্টাল কি? শরীরের এই যে ধরুন শরীর, এই শরীরের সেন্ট্রাল পার্ট থেকে যে বাইরের অংশে, মানে ধরুন হাতের আঙুলের দিকে যে বৃদ্ধিটা হচ্ছে, যে ডেভেলপমেন্টটা হচ্ছে শরীরের সেন্ট্রাল পার্ট থেকে, আমি জাস্ট এটা একটা সিম্বলিক ড্রয়িং করছি, সেই যে ডেভেলপমেন্ট তাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। দেখবেন কুনুই থেকে হাতের আঙুলের দিকে যে ডেভেলপমেন্টটা হয়, মানে আগে কুনুইটা ডেভেলপ হচ্ছে তারপর হাতের আঙুলগুলো ডেভেলপ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। আর সেফালোকডাল মাথা থেকে পা পর্যন্ত যে ডেভেলপমেন্ট। তাহলে এই হচ্ছে শারীরিক বৃদ্ধি বা ডিরেকশন অফ ডেভেলপমেন্ট। এরপরে অর্থাৎ 3 নম্বর টপিকে আমরা বংশগতি এবং তার নিয়মগুলো সম্বন্ধে ছোট্ট করে জেনে নেব। দেখুন বংশগতি বা হেরিডিটি অর্থাৎ শিশু জন্মানোর আগেই গর্ভাবস্থায় তার বাবা ও মায়ের যে বৈশিষ্ট্যগুলো সে পেয়ে যায় গর্ভাবস্থাতেই, সেই বিষয়টাকেই বলা হচ্ছে হেরিডিটি বা বাংলায় বংশগতি। মানে বাবা মায়ের বৈশিষ্ট্যটাই শিশুর মধ্যে চলে আসে গর্ভাবস্থায় বা জন্মের সময়, সেটাই কিন্তু তার হেরিডিটি। এর আবার 5টা নিয়ম আছে, 5টা প্রিন্সিপাল। কি কি? কন্টিনিউটি অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তার নিজের জিন পরের প্রজন্মে, অর্থাৎ তার যে পরবর্তী প্রজন্ম সেখানে সে পাঠিয়ে দিতে পারে, এটাই একটা কন্টিনিউয়েশন, এটাকেই বলা হচ্ছে কন্টিনিউটি। সিমিলারিটি, একই রকম দেখতে জিনিসকে আমরা কিন্তু এক মনে করি, এটাই হচ্ছে তাদের সিমিলারিটি। ভ্যারিয়েশন, প্রত্যেকটা মানুষ এমনকি একই প্রজাতির মধ্যে হলেও তাদের মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, এটাই হচ্ছে তাদের ভ্যারিয়েশন। এরপরে রিগ্রেশন, মানে ধরুন একটি শিশুর বাবা মা খুব লম্বা, কিন্তু তার যে বাচ্চাটি হলো সেই বাচ্চাটি অতটাও লম্বা নয়, একটা অ্যাভারেজ হাইটের দিকে হলো। আবার একটি শিশুর বাবা মা অতটা লম্বা নয়, খাটো পেটে, কিন্তু তার যে বাচ্চাটি সে সেই অ্যাভারেজ হাইটের দিকেই কিন্তু তার উচ্চতাটা গেল। তাহলে অ্যাভারেজ হাইট যেটা হচ্ছে বাচ্চাটার, সেদিকে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই কিন্তু গ্যালটন রিগ্রেশন বলছেন। আর 5ম যে নিয়মটা, যে ট্রান্সফরমেশন অফ অ্যাকোয়ার্ড ট্রেট, মানে জীবনে চলার পথে যে পরিবর্তনটা হচ্ছে, মানে পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে যে বদলটা হচ্ছে, সেটাও কিন্তু পরের প্রজন্মের দিকে যায়। তাহলে এটাও সেই বংশগতির একটা নিয়মের মধ্যে পড়ছে। আর এই 5টা নিয়ম যেটা আমি ছোট্ট করে বললাম, সেটা এই টপিক, এই বংশগতি এবং তার যে আনুষঙ্গিক যে প্রাসঙ্গিক যে তার সাথে জড়িত যে প্রিন্সিপালগুলো, 5টা প্রিন্সিপাল, এই 5টা প্রিন্সিপাল যথেষ্ট ছোট্ট করে জাস্ট মনে রাখা আমাদের কাজ। এরপরে যে 4 নম্বর টপিক, পরিবেশ, অর্থাৎ একটি বাচ্চার চারপাশের সব কিছু যার সাথে সে ইন্টারাক্ট করে, সেটাকে 2টো ভাগে ভাগ করা যেতে পারে। এই যে পরিবেশকে, একটা ইন্টারনাল
আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল এনভায়রনমেন্টটা কি? ইন্টারনাল হচ্ছে বাচ্চার নিজের ভেতরের যে ইমোশন, যে আবেগ, তার যে নিজস্ব বুদ্ধি, এই সবগুলোই ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। আর এক্সটার্নাল অর্থাৎ যে পরিবেশ, স্কুল, কলেজ, তার সমাজ, তার পরিবার, এই সব কিছুই কিন্তু এই এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। তার ফ্যামিলি, সোসাইটি, এই সব কিছুই এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। এখানে একটা টার্ম আছে নেচার ভার্সেস নার্চার, মানে প্রকৃতি বনাম লালন পালন। নার্চার কথার অর্থ হচ্ছে লালন পালন করা। এটা অনেকটা পুরনো একটা বিতর্ক। একটা সহজ উদাহরণ দিই। একটি বাচ্চা ছোটবেলা থেকে খুব সুন্দর, খুব ভালো সে গান করে। সে কি জন্ম থেকেই এই প্রতিভাটা নিয়ে এসেছে? যদি সেটা হয়, সেটা হচ্ছে নেচার। নাকি সে পরিবেশে, তার পরিবারের অন্যান্য মানুষের গান শুনে শুনে সে বড় হয়েছে এবং তাদের থেকে সেই গানটা করা সে শিখেছে, যেটাকে নার্চার বলা হচ্ছে। তাহলে এটাকে নিয়ে যে পুরনো বিতর্ক রয়েছে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে, কিন্তু বর্তমানে বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন সাইকোলজিস্ট যে বিষয়গুলো বলছেন তাতে বলা হচ্ছে যে এই নেচার এবং নার্চার দুটোই একসাথে কাজ করে, একটা আরেকটার পরিপূরক। তাহলে এই চ্যাপ্টারে আমাদেরকে এইটুকু বিষয় কিন্তু জাস্ট মনে রাখতে হবে, এই কনসেপ্টটুকু আমাদের মাথায় রাখতে হবে। এই পরিবেশ, ইন্টারনাল, এক্সটার্নাল, নেচার ভার্সেস নার্চার, এক্ষেত্রে